আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও নতুন একটি দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি। তো এখানে দেখেন আমি 3টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোল সামান্য একটু আঁচড়ে কাঁকরোলগুলো তারপর কিন্তু আমি কেটে নিব, কারণ অনেক সময় কাঁকরোলে কিন্তু গাছ থেকে পাড়ার সময় ময়লা আবর্জনা থাকে, তো কাটার কারণে কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার হতে চায় না। সেই জন্য এগুলো হালকা একটু আঁচড়ে নিলে কিন্তু এটা ভালো হয়। তো আমি একটি নাইফের সাহায্যে কিন্তু আঁচড়ে তারপর একটু এগুলোকে 4 টুকরো করে নিব, যেহেতু আমি ভর্তা তৈরি করব। তো আপনারা চাইলে সেম ভর্তাটা কিন্তু বাড়তি কাঁকরোল দিয়েও করতে পারেন। তো আমি একদম কচি কাঁকরোল দিয়ে ভর্তাটা তৈরি করতেছি। আর আমি যে প্রসেসে ভর্তাটা তৈরি করব, আশা করি এরকম একটা ভর্তা যারা ভর্তার লাভার আছেন সবাই পছন্দ করবে। আর এরকম একটা ভর্তা পছন্দ করলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্নাঘরে স্বাগত। তো দেখেন, সবাইকে ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো এইরকম দুর্দান্ত স্বাদের মজাদার ঝাঁঝ ঝাঁঝ গরম একটি ভর্তা, ঝাঁঝালো, কারণ অনেক রসুন ও পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করব। পেঁয়াজ রসুনের ঝাঁঝে এবং কাঁচা সরিষার ঝাঁঝে কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, ভালো একটা স্মেল আসবে। আর এই ভর্তাটা তৈরি করতে কি কি উপকরণ লাগে চলেন গিয়ে দেখি। তার আগে আমি যে কেটে নিয়েছি বরবটি ও কাঁকরোল, ওগুলো ভালো করে ধুয়ে নেই, সাথে কিন্তু আমি কয়েক পিস বরবটিও দিতেছি। তো দেখেন আমার কাঁকরোল ও বরবটিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন চলেন চুলায় যাই, কি কি উপকরণ দিয়ে কিভাবে ভর্তাটা তৈরি করি তার আগে উপকরণগুলো এক নজর দেখে নেই যে আজকে আমার ভর্তাতে কি কি লাগবে। তো দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি 5 থেকে 6টা রসুন কুচি করে গলা করে, আর হলুদ নিয়েছি অনেকগুলো, লাল মরিচ, কারণ এরকম ঝাঁঝালো ঝাল ঝাল ভর্তাটা তৈরি করব। ঝাল ভর্তা হলে কিন্তু চোখ দিয়ে পানি পড়বে, মুখে অন্যরকম স্বাদ আসবে, খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হবে। তো আমি কিন্তু এখানে চুলায় চলে আসলাম সরাসরি, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন আমি কেটে রাখা ও কাঁকরোল ও বরবটিগুলো কিন্তু দিয়ে দিতেছি পানির মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন খুব সুন্দর করে কিন্তু আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু আমি এটা ভালো করে ডেকে দিতে হবে, আর একটু এইভাবে দিলে দ্রুত সিদ্ধ হবে, তাই কিন্তু আমি এভাবে একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে দিলাম। তো এখন ডেকে তারপর আমি এটা 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে সিদ্ধ করতে। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর, এটা সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি, আর এদিকে আরেকটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি সুন্দর করে লাল মরিচগুলো কিন্তু ভেজে নেব, কারণ কিছু কিছু ভর্তা আছে তেলে ভেজে করলে ভালো লাগে, কিছু ভর্তা আছে এমনিতে লাল মরিচ দিয়ে করতে ভালো লাগে। তো কাঁকরোল ভর্তাটাই কিন্তু মরিচটা ভেজে দিলে তার স্বাদ 100 গুণ বেশি মজা হয়, বেড়ে যায়। তো এখন আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে আমি রসুনের কোয়াগুলো একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে, খুব একটা কালার করব না, পেঁয়াজগুলো আমি কচকচা রাখার চেষ্টা করব যেন কামড়ের মধ্যে পড়তে পারে, তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে। আমি বেশিরভাগই ভর্তা বানালে পেঁয়াজটা একটু কচকচা রাখি, যেন ভর্তার সাথে ভাতের সাথে কামড়ে পড়ে, তাহলে কিন্তু অনেক ভালো একটা স্মেল আসে। তো এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আর বেশি লাল করতে যাব না এটাকে, যেহেতু আমি অল্প সময় করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি, আর এখন সিদ্ধ করা কাঁকরোল ও বরবটিগুলো ভেজে নিব হালকা তেলে। তো আপনারা চাইলে এখানে 4-5টা কালো জিরা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে করি নাই, কারণ
আজকে আমি এইভাবেই দেখাবো, কিন্তু কালো জিরা দিলেও কিন্তু ভালো একটা ফ্লেভার হয়, খেতে স্বাদ লাগে। তো আমি এটা উল্টে পাল্টে আরও 2 মিনিটের মতো এটাকে আমি ভালো করে ভেজে নেব, একদম ভেতরে থাকা পানিগুলো যেন শুকিয়ে যায়। তা না হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না, আঠালো হবে না এবং শুকনো হবে না। এরকম পাতলা ভেজাতার ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে না, যার কারণে আমি প্রসেসটা গ্রহণ করলাম। তো দেখেন আমি অফ ক্যামেরায় নামিয়ে কিন্তু এখানে মরিচ, পেঁয়াজ, রসুন, তারপর কাঁকরোল, বরবটি সম্পূর্ণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন কিন্তু শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করব। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এটা কম বেশি আমরা সবাই জানি। আপনারা চাইলে সেম ভর্তাটা বাটনার মধ্যে কিংবা মিক্সিতে করে নিতে পারেন। তবে আমি গ্রামের মানুষ, ছোটোবেলা থেকে যেটা দেখে বড় হয়েছি, তো সেই অনুযায়ী সে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, শিলপাটায় বেটে যেই ভর্তা তৈরি করবেন তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, এটা খেতেও স্বাদ লাগবে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি মরিচগুলো বেটে নিয়েছি, রসুনগুলো বেটে নিয়েছি, আর এখন বরবটিগুলো বেটে নিতেছি। বরবটিগুলো ভালো করে বেটে, বেশি পরিশ্রম লাগবে না, 2টা বাটা দিলেই একদম মিশে যাবে। তো যেহেতু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু শুধু কাঁকরোল দিয়েও সেম ভর্তাটা বানাতে পারেন। তো আমার এখানে কয়টা বরবটি ছিল, ওগুলো নষ্ট হয়ে যাবে, আলাদা করে আর বানাতে গেলাম না, তাই কিন্তু আমি 2টা একসাথে মিক্স করে ভর্তাটা তৈরি করে নিলাম। আর দেখেন এখন আমি কাঁকরোলগুলো বেটে নিতেছি। আপনারা চাইলে কাঁকরোল ভর্তাটা কিন্তু হাতে মাখিয়েও করতে পারেন আলুর ভর্তার মতো। কচি কাঁকরোল, ওইটার বিচি খুব একটা খারাপ লাগে না, তবে বেটে করলে আর কোনো বিচি কামড়ে পড়ার সম্ভাবনা থাকে না। অনেকে কিন্তু বিচিটা পছন্দ করে না কিংবা কামড়ে পড়লে খেতে ভালো লাগে না, তাদের জন্য আমি বলবো শিলপাটায় বেটেই ভর্তাটা ভালো লাগে। তো সবগুলো বাটার পরে এখন লবণ আর পেঁয়াজ দিছি, জাস্ট আলতো হাতে আমি এগুলো ভর্তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখেন পেঁয়াজগুলো আমি কিন্তু আধো ভাঙ্গা রাখবো, একদমই ফ্রেশ করতে যাব না, ফ্রেশ করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু ভালো করে ভর্তাটা মিশিয়ে দেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভর্তাটা, মাশাআল্লাহ। আমার কাছে তো খেতে ভীষণ স্বাদ ছিল, আর এতটুক ভর্তা বানাইছি তারপরও কিন্তু কমই হয়েছে, কারণ এত স্বাদ হয়েছিল ভর্তাটা। আর যে জিনিস খেতে স্বাদ লাগে ওইটা কিন্তু বেশি হলেও কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। এতগুলো ভর্তা আমার কিন্তু দুপুরবেলায় শেষ হয়ে গেছে, রাতের জন্য অল্প একটু ছিল। তো দেখেন কতটা মজাদার হয়েছে, উপরে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে দিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভর্তার লাভার চ্যানেলে যুক্ত থাকুন। নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার নতুন চ্যানেলে। সবাইকে স্বাগতম। তো আমি আজ আর কথা বাড়াবো না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভর্তার লাভার চ্যানেলে যুক্ত থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।